অসহায় মোহাম্মদ গিয়াস মিয়াকে সুস্থ ও পরিবারকে স্বাবলম্বী করতে প্রবাসী ব্যবসায়ী ও মিডিয়া কর্মীদের উদ্যোগ। মানুষের মধ্যে মানবতা আছে বলেই পৃথিবী এখনো এত সুন্দর। সেবামূলক কাজ করতে শুধুমাত্র সুন্দর মন মানসিকতার প্রয়োজন। আজকের ভিডিওতে দেখাবো সিলেটের শিববাড়ি চান্দাই তালুকদারপাড়া ৩০ নং ওয়ার্ডের বাসিন্দা হঠাৎ হার্ট স্ট্রোক করে অসহায় হয়ে পড়া গিয়াস মিয়াকে সুস্থ ও পরিবারকে স্বাবলম্বী করতে প্রবাসী ব্যবসায়ী ও মিডিয়া কর্মীদের উদ্যোগ। এই ভিডিওটি কাউকে ছোট বা বড় করার জন্য না, শুধুমাত্র মানব সেবায় নিয়োজিত সেবকদের উৎসাহিত করার জন্য। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। অসহায় গিয়াস মিয়ার পাশে দেশ বিদেশ এমনকি জনসাধারণ পাশাপাশি ব্যবসায়ীরা। দীর্ঘদিন আগে আমরা যতটুকু জানি গিয়াস মিয়ার কঠিন রোগে আক্রান্ত হয়ে প্রচুর টাকা লাগছে। ইতিমধ্যে ব্যবসায়ী বা দেশ বিদেশের যারা আছেন আপনারা সহযোগিতা করার কারণে গিয়াস মিয়ার এখন শারীরিক অবস্থা খুবই ভালো। তো আমরা আছি এই মুহূর্তে সিলেট দক্ষিণ সুরমা, যেটা হচ্ছে শিববাড়ি ৩০ নং ওয়ার্ড। এর মাঝে ব্যবসায়ী আছেন, পাশাপাশি এই এলাকার গণ্যমান্য ব্যক্তিও আছেন। তারা লোক একটু মাথার চেষ্টা করবো। আমরা ইতিমধ্যে দেখতাম পারান যারা সহযোগিতা করছিল গিয়াস মিয়ারে, যে যত পারছেন গিয়া সহযোগিতা করছেন। তানোর রোগর যে টাকাটা আছিল রোগর বাড়াই করার দিয়ে কিন্তু অনেক টাকা খরচ হয়েছে, টানতলে কিন্তু করার পরে সুস্থ হয়েছেন আল্লাহর রহমতে। এখন যে টাকাটা রয়েছে এই টাকা দিয়া তাদের 2টা অটো রিক্সা কিনা দেওয়া হয় যাতে তার পরিবার স্বচ্ছভাবে চলতে পারেন। আমরা যে প্রথম মাথার চেষ্টা করার মাঝে আমরা শিববাড়ি পয়েন্টর বিশিষ্ট বাজার কমিটির উপদেষ্টা আমরা দাদালোকে একটু মাথার চেষ্টা করি। দাদা একটু তা কইবা, এই যে আপনারা এলাকার সকলে এই আমরা এই বাড়ির পাশে দাঁড়াইছেন, বিদেশের অনেক সহযোগিতা করছেন, একটু তা হোক। সর্বসাথে আমরা আগে লাইভ করার পরে দেশ বিদেশ সব জায়গা থেকে এই আর্থিক মানবতার সেবায় সব এগিয়ে আছেন। আমার পরে যে টাকাগুলো সাহায্য করছেন, এই সাহায্যের দ্বারা এই গিয়াস মিয়ার চিকিৎসা উন্নত চিকিৎসা হয়েছে। চিকিৎসা হয়ে উনি বর্তমানে সুস্থ আছেন এবং অতিরিক্ত কিছু টাকা উপরে রয়েছে চিকিৎসার পরে। এই টাকাটা উনি যেন কাজ করতে পারবে না, এই জন্য ওনাকে 2টা অটো রিক্সা কিনে দেওয়া হয়েছে ওই টাকা থাকিয়া, যাতে উনি সংসারটা বাচ্চা জানে চলতে পারে। এই জন্য তাকে এই রিক্সা উপহার দেওয়া হয়েছে এই পক্ষ থেকে। আপনারা সবাই সাহায্য করায় আমার সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং আমাদের অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য চিরন্তন সত্য। যার কারণে মনে করো 21 নভেম্বর 2023 আপনার মাধ্যমে একটা লাইভ করছিলাম। লাইভ করার পরে আমরা অসুস্থ গ্যাস বাইরে লইয়া লাইভ করছিলাম। লাইভ করার পরে দেশ বিদেশ থেকে সবে আলহামদুলিল্লাহ অনেক অনুদান দিয়েছেন, সাহায্য করছেন, সহযোগিতা করছেন। তারই পাশাপাশি মনে রোকা এই পর্যন্ত আমরা গ্যাস বাই এটা লইয়া আইতাম পারছি। আল্লাহ তান্ডে হায়াত দিয়েছেন আর আমরা সবাই সহযোগিতা করছি। দেশ বিদেশ থেকে সবাই টাকা দিয়েছেন আর আমরা পরিশ্রম করছি। তো আলহামদুলিল্লাহ আল্লাহ লক্ষ কোটি শুক্রিয়া যে এই পর্যন্ত আমরা গ্যাস বাই আইছেন। আমি আপনার কাছে মানে কিছু যে টাকাটার অনুদান উঠছে কিছু আমি আপনারা কই। আমরা কাছে মোট টাকা উঠছিল আপনার মোট টাকা অনুদান উঠছে 3,33,000 টাকা। চিকিৎসা ও রিক্সা বাবদ খরচ হয়েছে আপনার 3,21,977 টাকা। অবশিষ্ট আছে আপনার 11,023 টাকা। আজকে আমরা এই খরচ বাদে অবশিষ্ট যে টাকাটা রয়েছে এই টাকাটা মনে হরকা আমরা তানরে আজকে হস্তান্তর করে লিমু এবং রিক্সাও মনে হরকা হস্তান্তর করে লিমু। যে চিকিৎসা করার পরে যে টাকাটা রয়েছে ওই টাকাটাকে মনে হরকা তার ফ্যামিলি চলার লাগে, তাই চলার লাগে, মনে হরকা ওষুধ পানি খাওয়ার লাগে, তার মনে হরকা আমরা রিক্সাটা উপহার দিলাম। আসলে তাই মনে হরকা বর্তমানে যে রোগে আক্রান্ত হয়েছেন, হার্ট অ্যাটাক করছেন, 4টা তার ব্লক হয়েছে। একটা খুব সিচুয়েশন খুব খারাপ আছিল। আলহামদুলিল্লাহ আল্লাহ হায়াত দিয়েছেন বিদায়, তাই এখন আলহামদুলিল্লাহ ভালো আছে। আসলে প্রচুর ভাবে খরচ আছিল, কিন্তু আমরা মেডিকেল থেকে মনে হরকা প্রফেসর ডাক্তার মুখলেসুর রহমান স্যার তাইনও আমরা অনেক বড় একটা ডোনেশন করছেন, হেল্প করছেন, টাকা প্রায় মাইনাস করছেন। বিদায় মনে হরকা আমরা অনেক টাকা বাঁচি গেছে। তো বাঁচার পরে মনে হরকা তাই বর্তমান কামও করতে পারত না, দোকানদারি করতে পারত না বা পরিশ্রমিক কোনো কাজ করতে পারত না। যার কারণে দেখলাম যে মনে হরকা তার ছোট ছোট বাচ্চা 2টা, একবার ছোট ছোট, একটা বয়স মেবি 7 থেকে 8 বছর আর একটা 2 থেকে 1 বছর আর একটা রিসেন্ট জন্মাইছে। তো এরার মুখে দিয়ে চাইয়া ফ্যামিলির বাই চাইয়া বা আর্থিক আপনারা নিজেও দেখছেন, আপনারা লাইফ যেহেতু করছেন দেখছেন ফ্যামিলির অবস্থা বা ঘরের সিচুয়েশন দেখছেন, তাহলে আসলে এইরকম চলার মতো আর ইয়ে নাই। আর দেখলাম মনে বারবার লাইভ করিয়া বা আপনারা দেশ বিদেশ থেকে অনুদান আনা, কারণ এটা আও একটা কিরকম লাগে।
আমরা আমাদের চিন্তাধারা করলাম যে তান্ডে আসলে প্রতিদিন একটা ঔষধ খাওয়ার লাগে, ফ্যামিলি চালার লাগে, একটা রাস্তা তান্ডে আসলে খুঁজিয়া দেওয়া দরকার। তো আমরা চিন্তা করলাম যে টেকা যেহেতু রয়েছে ওই টেকা দিয়ে ওনাকে আমরা তান্ডে রিক্সা ইয়ে করলাম, তৈরি করিয়া আমরা নতুন, সম্পূর্ণ নতুন এবং কি মনে খুব দামি পার্টস সব তো আমরা লাগাই দিছি আলহামদুলিল্লাহ। আজকে আপনার মাধ্যমে আবার ও কারণে আপনার মাধ্যমে লাইভ করলাম, কারণ দেশ বিদেশে যারা টেকা দিছেন তারা আসলে যদি এই সময় এই উপস্থিত এই যদি আমরা না আইতা না দাঁড়াইতা তাহলে আমরা এই পর্যন্ত আইতাম না। তো তারা জানান দেওয়ার কারণ হইল গিয়া যে তারা টেকাটা মনে কোন কাজে লাগছে, কোন কাজে ব্যয় হয়েছে, ওটা আপনার দেশ বিদেশে সবরে জানানির লাগে। আর আমরাও চেষ্টা করছি। আর আমি বিশেষ করে আমি গ্যাস বাইর গেছে এবং আপনারা দেশ বিদেশ সবর গেছে এবং আমার বাজার কমিটি সবর গেছে। আমি আমার পার্সোনালিভাবে আমি ওটাও কইলাম যে বিশেষ করে সবাই আমার কাছে মানে ক্যাশ হিসাবে মনে হয় আমার কাছে টাকা পয়সা দিয়েছেন। তো অনেক সময় আসলে দেখা যায় চলা ফিরাত বা অনেক সময় অনেক জিনিস আসলে ভুল ত্রুটি মানুষের থাকতেই পারে। তো আমার যদি ভুল ত্রুটি হইয়া থাকে বা হিসাব নিকাশের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কোনো ধরনের যদি কোনো ইয়া থাকে, আল্লাহর ওয়াস্তে আপনারা সবাই দেশ বিদেশে সবাই আমার মাফ করবা। হয়তো আপনারা যদি সঠিকভাবে হয়তো হইতে পারে আমি ইয়ে করতাম পারছি না, আপনারা টাকা খাজও লাগাইতাম পারছি না বা লাগাইতে গিয়া অনেক সময় পরিশ্রম মানে হয়েছে, ভুল ত্রুটি হইতেও পারে হয়েছে। এই হিসাবে মনে রক্ষা আমি যতটুকু আমি ছোট মানুষ চেষ্টা করছি তান্ডা এই পর্যন্ত আনার লাগে। আলহামদুলিল্লাহ আল্লাহ তান্ডা এই পর্যন্ত আনছেন। আর আমার এই আগানের মাধ্যমে যদি কোনো ভুল ত্রুটি থাকে গ্যাস ভাইও তুমি মাফ করিও, আল্লাহর ওয়াস্তে আমার মাফ করিও ভুল ত্রুটি যদি কিছু থাকে। এবং আপনারা দেশ বিদেশে যারা আছেন সবাই দোয়া করবা এবং আমরার লাগে সবার লাগে দোয়া করবা যে আমরা ওরকম সবসময় মানবতার কাজে সবসময় নিয়োজিত থাকতাম। কারণ আপনারা একটা কথা কই, কেউ আছে মনে করা অল্প খিদা খাইলে মনে করা পেট ভরে যায়, আর অনেকের আছে মনে করা বেশি খাইলে খিদা পেট ভরে না। আমি হইলাম কি সেম ওই ব্যক্তি। আমার যত আপনারা মনে করা মানবতা কাজে লাগা আমার আসলে পেট ভরত নাই। আমার যত দিবা কইবা ও অমুক জায়গায় যাইতাম আমি অমুক জায়গায় যাইমু, অমুক জায়গায় মানবতার একজন অসুস্থ ওই সমস্যা আলহামদুলিল্লাহ আমি আমার জায়গা থেকে আমি সাধ্য অনুযায়ী আমি চেষ্টা করি মানবতার কাজ করার লাগে। আপনারা দোয়া করবা আমার হায়াত আল্লাহ দিতা। আর আমি বিশেষ করি বছর বাইরে ধন্যবাদ দেই এবং আপনারা যারা আছেন সিলেট প্লাস অন্যান্য মিডিয়া ভাই যারা আছেন সবাইরে আমার অন্তরস্থল থেকে মুবারকবাদ। এবং আরেক ভাই আমার ভাই গেছেন কি কানাডাত, আমার ভাইয়ে লাইভ করছিলা না কানাডার যে গেছিল লাইভ করছিল সাগর ভাই যদি দেখিয়া থাকেন আমরা এই লাইভটা, আপনি কানাডাত আছেন বর্তমানে, আপনি দোয়া করবা আপনার বক্তব্যের কারণে আপনার উপস্থাপনার কারণে আজ আমরা এই পর্যন্ত এই দুইটা রিস্কা উপহার দিতাম পারছি, তাদের সুস্থ করতাম পারছি। আপনারে আল্লাহ নেখায়াত দান করুক, সুস্থ করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যার বেশি অবদান মুজন মানুষ আমার লগে মিডিয়ার ব্যক্তিত্ব পার্টনার এখানে কাজ করেন, তাই নাম্বারে ফোন দিছেন যারা সোশ্যাল মিডিয়াত কাজ করেন, তাই ফোন দেওয়ার সাথে সাথে আমরা যারা আসি নামাজে বিভিন্ন গণমাধ্যমে কাজ করেন তারা খুবই একটা সারা দিছেন। সারা দেওয়ার পরে কিন্তু বছর ভাইয়ের মাধ্যমে আমরা এই বাইর পাশে দাঁড়াইতাম পারছি, যার কারণে আল্লাহ রহমতে এই বাই এতটুকু আগুয়ে গেছেন। আচ্ছা বছর ভাই আপনি একটু কইবা এই যে মানবতার কাজটা আপনি করলা, আপনার মাধ্যমে আমরা প্রকাশ করলাম, আপনার কাছে প্রথমে আপনার কাছে আপনার মনটা কিলা লাগে? ধন্যবাদ ইসুফ আলী এবং অন্যান্য মিডিয়া সহকর্মী সবরে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আসলে আমার এই গ্যাস আমার ছোটো ভাই আমার এলাকারও, আর হঠাৎ তার হার্ট অ্যাটাক হওয়ার পরে মন্যপূর্ণ অবস্থা আছিল। আর এই টাইমে কুদ্দুস আর এই জুবেল যদি আগুইয়া নাই তো হয়তো তারে বাঁচানি টাফ আছিল, আল্লাহ বাঁচাইছেন। আর কুদ্দুস আর এই জুবেলের কথায় যে কিতা করা যায় একটা পরামর্শ করছিলাম, আমি বলছি লাইভ করিলাম, লাইভ করলে মানুষ হয়তো বিদেশ থাকি সাহায্য সহযোগিতা করবো। যাই হোক ইসুফ আলী সহ প্রায় 10টা চ্যানেল লইয়া আমরা ওলা লাইভে ঢুকছিলাম একটা দিন রায়। এরপরও দিন থেকে টেকা হওয়া শুরু হয়েছে। আজ খুব ভালো লাগে, হ্যাঁ সুস্থ হয়েছে। সুস্থ হওয়ার পরে যে টেকাটা রয়েছিল ও টেকাটা দিয়ে 2টা রিক্সা লইয়া দেওয়া হয়ে গেছে তার পরিবারে। এবং মিডিয়া সিলেট মিডিয়া বিশেষ করে সিলেট যত চ্যানেল আছে মিডিয়া আছে সব মিডিয়াও মানবতার কল্যাণে সবসময় কাজ করে, এটা আমি বিশ্বাস করি, আমি নিজেও করি, নিজে দেখছি। আমি আমার সিলেট মিডিয়ার প্রতি আমার ভালোবাসা কৃতজ্ঞতা রয়েছে, আর আপনার প্রতি আইজও আমি কৃতজ্ঞ আজকে এই লাইভটা সুন্দর করে তুলিয়া ধরার লাগে। সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাইকে আমাদের জৈনপুর সান্দাই রোড ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে ও বশর ভাইয়ের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে অভিনন্দন। আপনারা দেশ বিদেশ থেকে সহযোগিতা করছেন আমার গ্যাস বাইর জন্য, সবাইকে ধন্যবাদ।
আগামীতে এরকম অসহায় মানুষের জন্য সবাই পাশে থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার যখন অসুস্থ হয় তখন জুবেল ভাই কুদ্দুস ভাই আমার পাশে দাঁড়াইছে। পাশে দাঁড়ানোর পরে আপনারা যখন দেশ বিদেশের মানুষ আমাদের সাহায্য করছেন, সহযোগিতা করছেন, আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ আপনার কাছে, এবং চিরকৃতজ্ঞ, এবং আমার জন্য দোয়া করবেন। আর আপনার জন্য আমি চিরদিন দোয়া করবো ইনশাআল্লাহ, যতদিন বেঁচে থাকবো।